ওয়েল, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি মেডিকেলের প্রেপ নেওয়ার কথাটা আমি একটু সামঞ্জস্যতা করি, দুইটা পয়েন্ট আমি ব্যাখ্যা করতে পারি। পয়েন্ট নাম্বার 1, এটা তুমি চাও কেন? আমার কাছে মনে হয় তুমি যে ফ্লেক্সটার জন্য লড়তেছো ভাই, এটার কারণে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো নিজের সিটটা পাচ্ছে না। যে হয়তো ঢাকার ভিতরে একটা মেডিকেল পেয়ে যেত, জাস্ট তুমি ট্যালেন্টেড, তুমি বুয়েটেরও একটা সিট নিলা, মেডিকেলেও একটা সিট নিলা, এবং ওই বাচ্চাটা যে আর কি হয়তো অনেক দরিদ্র একটা পরিবার থেকে বিলং করে, তার ইচ্ছা ছিল যে আমি ঢাকায় সেটেল হবো, তাকে ঢাকার বাইরে চলে যাওয়া লাগতেছে। এই ঘটনাটা অহরহ ঘটে। মানে তুমি হয়তো বলবা যে ভাই ওয়েটিং থেকে তো টানে, ইয়েস টানে, বাট সে তো ঢাকার ভিতরে চাইতে চাচ্ছিল, তার বাড়ি হয়তো ফরিদপুর, সে ফরিদপুরে একটা সিট চাচ্ছিল, বাট তোমার পার্টিসিপেশনে নষ্ট হয়ে যায় জিনিসটা। কাজ তুমি তো একই সাথে বুয়েট মেডিকেল দুইটা ডিগ্রি উঠাইতে পারবা না, পড়তেও পারবা না। এটা হচ্ছে পয়েন্ট 1, যে তোমার চাওয়াটা আসলে লজিক্যাল না। বিকজ তুমি যদি ইনাফ ট্যালেন্টেড হও এবং তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, তোমাদের একটা টার্গেট থাকবে অবভিয়াসলি। সো বুয়েট না হইলেও চুয়েট কুয়েট রুয়েট আছে, এগুলো তো আর খারাপ ভার্সিটি না। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে বুয়েট অনেক ভালো, চুয়েট কুয়েট রুয়েট কিচ্ছু না, কখনোই না। সবগুলো ভার্সিটি জোস। পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2 হইতেছে ভাই, মেজরিটি কেসে দেখা যায় যে বুয়েটের সাথে প্ল্যান বি হিসেবে ঢাবি রাখা যায়, মেডিকেলের সাথে প্ল্যান বি হিসেবে ঢাবি রাখা যায়। তবে বুয়েটের প্ল্যান বি কখনো মেডিকেল না, মেডিকেলের প্ল্যান বি কখনো বুয়েট না, কারণ এই দুইটার মধ্যে প্রিপারেশনে অনেক পার্থক্য থাকে। সো আনলেস তুমি অনেক বেশি ট্যালেন্টেড, যদি তুমি খুব বেশি ট্যালেন্টেড না হয়ে মিডিওকার স্টুডেন্ট হও, এটা যতই কষ্ট করো না কেন ভাই, দুইটার দিকে সমান তালে ফোকাস দিতে পারবা না, কারণ দুইটার প্রিপারেশন সম্পূর্ণ আলাদা। সো আমি রিকমেন্ড করবো ভাই, তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট হয়, সবগুলো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পরীক্ষা দিয়ে দাও, কোনো ভার্সিটি ছোট না। আবার তোমার যদি মেডিকেল টার্গেট হয় ভাই, আই উড সে মেডিকেলে ঠিক মতো করে প্রেপ নাও অ্যান্ড ঢাবি তোমার ব্যাকআপে রাখো। শুধু ইঞ্জিনিয়ারিং একটা সিট মারার কী দরকার ওই ক্ষেত্রে, রাইট?